এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও। তো আজকে ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হবে। আজকে এই সম্পূর্ণ ব্লাউজটা দেখাবো। প্রচুর জন কমেন্ট করেছেন যে সিলিকন প্যাড বসানো, আয়রন করে এগুলোও দেখিয়ে দেবেন স্টিচিং করার সময়। তো A to Z খুঁটিনাটির তথ্য সহ দেখাবো। আর এখানে কত বড় পিঠ হয়েছে, কাঁধে কোনো ডরি নেই, তাও কিন্তু কাঁধ থেকে পড়ছে না, কত ফিনিশিং হয়েছে সাইডে দেখিয়ে দিলাম। তো আপনাদের জন্য একটা গুড নিউজ আছে, নতুন অনলাইন ব্যাচ শুরু হচ্ছে, যেটা জানুয়ারি মাসের 5 তারিখ থেকে হচ্ছে। শুধু ব্লাউজের উপর থেকে হচ্ছে, মাত্র ফিস আছে 1000 টাকা। ইয়েস, 2 মাসের ক্লাস হবে। 5 রকম টাইপের ব্লাউজ, সিলিকন প্যাড বসানো, পেপার পেস্টিং বসানো, পুড আরমোলের চার্ট, A to Z থাকবে। পাফ স্লিভ, ঘটিয়াতে আর কি চাইছেন? এই নাম্বারে ফোন করে ঝটপট নাম লিখিয়ে দিন। আর কয়েকদিন বাকি আছে, পুরোটা অনলাইন ক্লাস। অফলাইনের জন্য প্লিজ কেউ ফোন করবেন না। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে এখানে দেখুন, আমি ব্লাউজটা আগেই কাটিং করে রেখেছি। আর এখানে মেইন কাপড়, লাইনিং কাপড় দুটো পার্ট আমি সমান সমান কেটে রেখেছি, সেটাই আপনাদের এখানে আমি দেখাচ্ছি। প্রথমে একটা কথা বলে দিই, এখানে আমি সিলিকন প্যাড বসাবো। এখানে তাও আমি লাইনিং একটা কেটেছি। কেন কেটেছি? তার কারণ আমি কাপড়ে ফিউজিং ফেব্রিক অ্যাটাচ করে রেখেছি, যাতে কাপড় কোয়ালিটিটা অনেক গুণ বেড়ে গেছে। ফিউজিং ফেব্রিক কি, এই সম্বন্ধে তো আমি পুরো ভিডিও করে রেখেছি। তো এখানে দেখুন, আমি প্রিন্সেস কাটে যে সেপ সেলাই করব, তার জন্য হাফ ইঞ্চি করে পুরো সেলাইয়ের মার্জিন এখানে এরকম দিয়ে নিয়েছি। তাহলে কি হবে, আমরা যখন সেলাই করবো না, অনেক সময় সেলাই করতে অনেকে ভুল করে, সেলাই বড় ছোট হয়ে যায়, সেটা যেন না হয়। তো একটার উপর একটা রাখলাম, সোজা পাটের সাথে সোজা পাটটা রেখে হাফ ইঞ্চের গ্যাপিং দিয়ে পুরো সেলাই করব। যে মার্জিনটা আমরা দিয়ে রেখেছি, মানে দাগটা দিয়ে রেখেছি, ওই দাগের ওপর থেকে সেলাই করব। আর একটা জিনিস, আপনি ওপর থেকে সেলাই করুন বা নিচে থেকে সেলাই করুন, একটা জিনিস খেয়াল রাখবেন, ছোট বড় যেন না হয়। কারণ মেজারমেন্ট নিয়ে করা হয়েছে, ছোট বড় হওয়ার কোনো কথাই নেই। আর আলতো হাতে সেলাই করবেন, না কোনো কিছু টানবেন না, নিচের কাপড় না ওপরের কাপড়, কিচ্ছু কিন্তু টানা যাবে না। তো সম্পূর্ণ সেলাই করে নিয়েছি এইভাবে দুদিকেরটা করে নিয়ে এবারে আয়রনটা করতে হবে। এই সময় কিন্তু আয়রন করতে হবে। আর আয়রন করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, প্রিন্সেস কাটের যে সেলাইটা আমরা করেছিলাম হাফ ইঞ্চি, সেটা দুদিকে আমি ভাগ করে দিচ্ছি। এইভাবে যদি আপনি আয়রনটা করে দেন, এতে না ফিনিশিং অনেক বেশি ভালো আসে। যে কোনো একদিকে রাখার থেকে এই সেলাই মার্জিনটাকে দুদিকে ভাগ করে দেবেন, দিয়ে এর উপর থেকে অবশ্যই আয়রনই করতে হবে, না হলে কিন্তু এটা চেপে বসবে না। তো এখানে আমি সম্পূর্ণ আয়রন করে নেব। আর আমি এই মেন কাপড় যেমন আলাদা আলাদা করে সেলাই করেছি, লাইলিন কাপড়টাকেও না আলাদা করে প্রিন্সেস কাটের পার্ট সেলাই করে আমি রেডি করে নিয়েছি। আর ওগুলোতেও আমি আয়রন করে নিয়েছি। এইবারে ব্যাক সাইডটা দেখাবো। ব্যাক সাইডের জন্য মেন কাপড়, লাইলিন কাপড় একটার উপর একটা রেখেছি, আর হাফ ইঞ্চি করে গ্যাপিং দিয়ে এরকম দাগ দিয়ে রেখেছি। কেন? তার কারণ এর উপর থেকে যদি আমি সেলাই করে যাই, তাহলে আমার কোনো বড় ছোট হবে না, আপনারা আন্দাজেও করতে পারেন। আর একটা এরকম ফিতে টাইপের করে রেখেছি, এটা আমি ভিতরে দেবো, যাতে পরে আমি বাঁধার সময় এটা আমি বো করতে পারি। আপনারা চাইলে দিতেও পারেন, দিয়ে নাও দিতে পারেন। এখানে আমি হাফ ইঞ্চি করে আবার দাগ দিয়ে নিচ্ছি, নিয়ে এর উপর থেকে পুরোটা সেলাই চালিয়ে দেবো। আচ্ছা, অনেকের মনে হতে পারে এত দাগ দিয়ে করলে অনেক সময় বেশি যাবে, কিন্তু একদমই নয়। আপনারা যখন এটা করবেন না, ফিনিশিং তো ভালো আসবেই, আর দাগ দেওয়ার জন্য দেখবেন সেলাই করতেও খুব স্মুথ ভাবে সেলাইও কিন্তু হয়ে যায়। যেমনটা এখানে আমি দাগ দিয়েছি, তার উপর থেকে সেলাই করছি। আর এখানে আমি নিচের সাইডটাও সেলাই করে নিচ্ছি, তার কারণ এখানে কোনো পট্টি বসাবো না, তাহলে আমাদের কত তাড়াতাড়ি হয়ে যাবে ভাবুন। আর ছোট ছোট কাটিং করছি, যাতে এটা উল্টানোর সময় প্রবলেম না হয়। এবারে পুরো পাটটাকে এরকম ভাবে উল্টে, মানে পিছনের দিকে নিয়ে চলে যাবো, আর সামন পাটটা বেরিয়ে আসবে। এবারে এর উপর থেকে অবশ্যই আয়রন করে নেবেন, নিয়ে চাপ সেলাইও আপনি করে নেবেন। দিলেই এটা ফিনিশিং এ বসে যাবে। সেম টু সেম প্রসেসে অপর সাইডও রেডি করবো। আর এটা এখানে বাঁধার জন্য আমি করেছি। তো দুটো সাইড রেডি করে নিয়েছি। এবারে আমি খাপটাকে বসাবো, মানে সিলিকন প্যাড। তার জন্য লাইলিন কাপড়টা পুরো সেলাই করে নিয়েছি। আর এই হচ্ছে খাপের ওপরের সাইড, আর এই হচ্ছে আমাদের ব্রেস্টের ভিতরের সাইডটা। এই খাপের ওপরের সাইডটাকে এইভাবে চাপ দেবো, দিলে দেখবেন ভিতরের সাইডটা বাইরে বেরিয়ে এলো। তারপরে এটাকে একবার মাঝখান থেকে মুড়বো, দেন এটাকে আমি আর একবার মুড়িয়ে নিলাম, দুবার মুড়লাম। এবারে এই যে মিডিলটা বেরিয়েছে, এই মিডিলে একটা দাগ দিয়ে দেবো। তার মানে কি, আমাদের একদম মিডিল পয়েন্টটা পেয়ে গেছি। আর এখানে এক সাইডে একটা দাগ দিয়ে রাখছি, তার কারণ এর উপর থেকে আমরা সেলাই চালাবো, তাই জন্য। ব্যাস, এখানে সম্পূর্ণ পেয়ে গেছি। এখানে আমি সেলাই মার্জিনটাকে একটু বড় করলাম আর কি, দুদিকে করে নিয়েছি। এইবারে আমাদের যেখানের সাথে বসাতে হবে সিলিকন প্যাডটা, এটা হচ্ছে আমাদের পয়েন্টের লম্বা যেখানে শেষ হয়েছিল, মানে যখন আমরা কাটিং করি তখন এই এই যে দাগটা, এটা আমরা করে নিই। তো এই মিডিল টু মিডিল এইভাবে রাখবো, একটার সাথে একটা রেখে। খুব সিম্পল, দেখুন এখানে আমি রাখার পরে এর উপর থেকে জাস্ট সেলাই চালাবো। আর যে দাগটা দিয়েছি, ওই দাগের ওপর থেকে সেলাই নিয়ে আসবো। আর প্রিন্সেস কাটের যে শেপ সেলাই করেছিলাম দুটো পার্ট, ওই দুটো পার্টের যে সেলাই মার্জিন পড়েছিল, ওর ওপর থেকে সেলাইটাকে আবার চালিয়ে দিলাম। এইভাবে দুদিকটা রেডি করেছি। এইবারে আমরা মেন কাপড় আর লাইলিন কাপড় একটার সাথে একটা রাখবো। আর অবশ্যই সোজা পাটের সাথে সোজা পাটটা রেখেছি, এটাও সোজা এটাও সোজা রেখে প্রথমে পিন করে নেবো। এবার এখানে গলাতেও সেলাই করবো, গলাতেও আমি দাগ দিয়ে নিয়েছি। তার মানে কি, এর ওপর থেকে প্রপার সেলাই করলে আমার দুবার কিছু ভাবতে হবে না যে আমার সেলাই ছোট বড় হচ্ছে কিনা।
এইটা কিন্তু একদিক থেকে ভালো হয় দাগ। ব্যাস সম্পূর্ণ সেলাই হয়ে গেছে। এবারে ছোট ছোট করে কাটিং করে দেবো, উল্টানোর সময় যাতে প্রবলেম না হয়। আর এখানে দেখুন সামন পাটেও নিচের দিক থেকেও আমি যেটা 1/2 ইঞ্চি সেলাই মার্জিন রেখেছি, তাই 1/2 ইঞ্চি বরাবর এখানে সেলাই করে দিচ্ছি। তাহলে সামনেও আমাদের কি হবে, কোনো রকমের পট্টি বসাতে হবে না, কিন্তু আপনারা চাইলে পট্টিও বসাতে পারেন। নিচে এরকম ছোট ছোট করে কাটিং করে দিলাম। এবার এই পুরো কাপড়টাকে নিয়ে আমি পিছনের সাইডে নিয়ে চলে যাবো। এর উপর থেকে একবার চাপ সেলাই দিতে পারেন, তাহলে উল্টানোর সময় সুবিধা হয়। তো পুরো পিছনে নিয়ে যাবো, নিয়ে এবারে এখানে সুন্দরভাবে আয়রন করে আরেকবার নতুন করে চাপ সেলাই দিয়ে দেবো। এইবারে কি করবো, পুড লাইন সেলাই করবো। একটার সাথে একটা পার্ট রাখলাম, রেখে এখানে 1/2 ইঞ্চি গ্যাপিং দিয়ে পুড লাইনটাকে সেলাই করছি। আর এখানে আমি আন্ডারগ্রাউন্ড প্রসেসিং করছি, তার কারণ দুদিকে যখন পট্টি বসানো হয়ে যায় খুব প্রবলেম হয় পুড লাইন সেলাই করতে, ওই জন্য আমি এখানে আন্ডারগ্রাউন্ড প্রসেসিং করলাম। একদিকে লাইলিন পার্টটাকে খুলে রেখেছিলাম, তারপরে দ্বিতীয়বার যখন সেলাই করব ওই লাইলিন পার্টটাকে একটার উপর একটা রেখে সেলাই করলাম, যেমনটি এখানে আমি দেখাচ্ছি। আমার হাতের দিকে দেখলেই বুঝতে পারবেন সম্পূর্ণ সেলাই হয়ে গেছে। এবারে এটা সম্পূর্ণটা এরকম সোজা করে নেব, নিলেই বুঝতে পারলেন কত সুন্দরভাবে আন্ডারগ্রাউন্ড প্রসেসিং হয়ে গেল। যেমনটি এখানে করেছি তেমন ভাবে অপর সাইডেও করে নেব। এইবারে আমাদের কি করতে হবে, আর্ম হোলের কাছে যারা হাতে অ্যাটাচ করতে চাইছেন, যেহেতু এটা আমার স্লিভলেস হচ্ছে তাই এখানে আমি তিরচে পট্টি কেটে নিয়ে এখানে 1/2 ইঞ্চি করে গ্যাপিং দিয়ে সেলাই করে পট্টি বসিয়ে নেব ডবল ফোল্ড করে পিছনের দিকে। আর যারা হাতা বসাতে চাইছেন এখানে হাতা সেলাই করে নেবেন, নিলেই হয়ে যাবে, তেমন বিশেষ কোনো প্রবলেম নয়। আর তিরচে পট্টিও টেনে টেনে সেলাই করবেন না, যেখানে ছোট ছোট কোচ পড়ছে কোচ দিয়ে দেবে। সম্পূর্ণ সেলাই করে পিছনে নিয়ে গিয়ে ডবল ফোল্ড করে সেলাই করে দিয়েছি, পুরো পার্ট রেডি। আর এইবারে মেন ফিটিংসটা করব। ফিটিংস করাটা খুবই সহজ, যতটা করে এক্সট্রা মার্জিন আপনি সাইডে রেখে দিয়েছিলেন ঠিক ততটা করেই দাগ দেবেন। অনেকে কি করে এই অবস্থাতে চেস্টের মাপ নিতে চাই, কোমরের মাপটা নিতে পারেন, চেস্টের মাপ নেওয়ার কোনো দরকার নেই। সাইডে যেটা রেখেছেন সেটাই এইভাবে দাগ দিয়ে দেবেন, দিয়ে এর উপর থেকে সেলাই চালিয়ে দেবো, দিলেই কিন্তু আমাদের ফিটিংস প্রপার হয়ে যাবে। কোমরটা চাইলে আপনি একবার চেকিং করতে পারেন, চেস্টের কাছে কোনো চেকিং করার কোনো দরকার নেই। 1.5 ইঞ্চি রাখলে 1.5 ইঞ্চি রেখে বাদবাকিটা সেলাই করে দেবেন। ব্যাস পুরো পার্ট রেডি। তৈরি হওয়ার পরে এবারে কেমন দেখাচ্ছে সেটাও আপনাদের দেখিয়ে দেবো। তার আগে এখানে দেখুন পুরো সমান সমান বসেছে। অনেকে বলে সমান হয় না, আপনাদের কাটিং করতে হয়তো কোনো মিস্টেক হয় তাই সমান হয় না, একদম প্রপার সমান হয়ে যাবে। তৈরি হওয়ার পরে জিনিসটা এইরকমটা দেখাচ্ছে। তো কেমন হয়েছে ফিটিংসটা অবশ্যই সবাই কমেন্ট করতে একদমই ভুলবেন না। কত বড় পিঠ আছে, তাও কত সুন্দর লাগছে। যদি ভিডিও ভালো লেগেছে অবশ্যই লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। A to Z সবটা আমি দেখিয়ে দিলাম, আর এইটা আমি একদিন অবশ্যই আপনাদের পরেও দেখিয়ে দেবো কেমন কি হয়েছে। আর যারা অনলাইন ক্লাস করতে চাইছেন এই নাম্বারে কল করে নেবেন। টাটা।